ওরে সম্পত্তি দেয়া যাইবো না, আর কোনো যোগ্যতা নাই। বউ আমার কথাটা শোন। কি আমার নামে জমি আর আমার নামের দলিল আমারে দিবা না? গরিবের বাচ্চারা। আল্লাহ আল্লাহ গো, কি সর্বনাশ! ওমা, কি হয়েছে? হ্যাঁ, তুমি এরকম কাঁদতেছো কেন? কেউ কি তোমার কিছু কইছে? হ্যাঁ, কি হয়েছে শুনবি? একটু কাছে আয়, দেখ তো আমার গাল। গালে কি হয়েছে? কিছু তো দেখতেছি না। আমার কত খুইলা কো ঘটনা, বোকার মতো কাইন্দ না। কও কি হয়েছে, কও। ও, তুই কোনো কিছু দেখতে পাইতেছিস না? হ্যাঁ, আমার নিজের রক্তের ভাই, আমার নিজের রক্তের ভাইয়ের হাতের ছাপ আমার গালে। তুই দেখতে পাইতেছিস না? এই, তোর কাছে কি চোখ নাই নাকি তুই অন্ধ হয়ে গেছস? হ, দেখতেছি তো, কিন্তু নিজের ভাইয়ের হাতের ছাপ মানে কি? কি হয়েছে কত আমারে, কও কি হয়েছে, কি কও। কি হয়েছে শুনবি? তোর মানিক, আমার গো মানিক আজকা আজকা আমার গায়ে হাত তুলছে। কি কত উল্টাপাল্টা কথা, এটা কোনোদিনও সম্ভব না। তাছাড়া তুমি মানিক রেলে কই পাইবা? হ্যাঁ, তুমি জানো না মানিক কই থাকে? শহরে থাকে, ওখানে পড়াশোনা করতেছে। ওরে তুমি এখানে কেমনে পাইবা? আর পাইলে কি ও তার বড় ভাইয়ের গায়ে হাত তুলবো? তুলবো না। মানিক রে আমি কই পাইছি শুনবি? তাইলে শোন। না পা, আমি কোনো ভুল করতেছি না। ও আমার রক্তের ভাই। ওরে যদি আমি না চিনি, কারে চিনু? তোর কতবার বলছি, তোর কথা কানে যায় না? হ্যাঁ, আমি বলছি না আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজন কিচ্ছু নাই? হ্যাঁ, আর তুই কেন আমার ভাই হবি? আর রাস্তাঘাটে যারে দেখিস তার এই ভাই বোন আত্মীয় স্বজন বানাই ফেলিস না? ছোট লোক কোথাকার। ও স্যার, আপনি একদম ঠিক কথা কইছেন। এখন এখন বুঝতে পারছিস বউ? বুঝতে পারছি, আঙ্গু মানিক অনেক বড় হয়ে গেছে, মেলা বড় হয়েছে, তাই না? কম যদি বড় না হইতো তাহলে তুমি তোমার শরীরের রক্ত পানি হইরা লালন পালন করছো, পড়াশোনা করাইতেছো। ও তো তোমার গায়ে হাত তুলতে পারতো না, পারতো না। মেলা বড় হয়ে গেছে। আরে বউ, তুই ঠিক কথা কইছিস। আমাকে মানিক অনেক বড় হয়ে গেছে, কিন্তু আজকে ওর লগে একটা মাইয়া দেখলাম। মাইয়া? জানি না বিয়ে শাদী করে ফেলছে নাকি, আল্লাহই ভালো জানে। ঠিকই ভাবছো, ওইটা আমার বউ। এখনো বিয়ে করি নাই, তবে আর বিয়ের বাকিও নাই। ভাই মানিক, মানিক খবরদার, আমারে ধরবা না, আমার কাছে আসবা না। আমি এখানে আদিক্ষেতা দেখাতে আসি নাই, আমি এসেছি আমার ভাগের জায়গাটুকু বুঝা নিতে। ভাই আমি তোরে ধরুম না? আমার এই দুই হাত দিয়ে তোরে আমি কত আদর করছি, এই বাড়িতে তোরে আদর পাইছি। এই দুই হাত দিয়ে আমি আদর করছি না মানিক রে, তোরে আদর করে বড় করি নাই ভাই। তুই অনেক বড় হয়ে গেছিস, আমি শুমু না তোরে, ধরবো না, ধরবো না। তোমরা কি ভাবছিলা আমি সারা জীবন ছোট থাকবো আর তোমরা আমারে ৯-৬ বুঝাইয়া আমার ভাগের সম্পত্তি আমারে কম দিবা না? দেখছস দেখছস বউ, এই যে তোর মানিক, আমার গো মানিক কত বড় বড় কথা শিখে ফেলছে। তোর না অনেক স্বপ্ন আসিল মানিক মস্ত বড় অফিসার হইব? ও, তোমরা এটা ভাবছিলা না আমি কষ্ট করে লেখাপড়া করে বড় অফিসার হব আর তোমরা পায়ের উপর পা তুলে বসে বসে খাবা? সেই আশা তোমাদের কোনো দিনও পূরণ হবে না। এখন কি আমার ভাগের সম্পত্তি আমারে বুঝাইয়া দিবা, নাকি সেই সম্পত্তির লোভও ছাড়তে পারবা না? তুমি আমার সম্পত্তির লোভের কথা কইলা ভাই? আমার সয় সম্পত্তি কোনো কিছু থেকে কোনো দিন লোভ আছে? আমার যদি লোভ থাকতো, যে এই মানুষটা মালা চুরি বিক্রি কইরা যে কয়টা টাকা পয়সা কামাইছিল, ওইটা দিয়ে যে বাড়ি ভিটাটা কিনছে। কিনার সময় তোমার ভাই আমার বারবার কইছিল, তোর নামে লেখালো, তোর নামে লেখালো, তোর নামে লেখালো। আমি আমার নামে নেই নাই রে ভাই, নেই নাই।
আমি তোমার কি কইছিলাম আমার কোনো সন্তান নাই, মানে কি আমার সন্তান? তুমি মানিকের নামে লেখা দাও, মানিকের নামে লেখা দাও। তোর ভাই তোর নামে লেখা দিছে। তুমি কার জন্য কি করলাম ক? তুই খারাপ ভাই, তুই খারাপ। আমি এখন যাই তোর দলিল আইনা দেখাইতেছি, তোর নামে দিছি, তোর নামে খারাপ। এই কই যেতেছো তুমি? কই যাইতেছি বুঝো না? ওই সম্পত্তির দলিল আইনা ওরে দিয়া দিব, আমার সম্পত্তি লাগবো না। এই বউ, বউ আমার কথা শুনে যা। খবরদার, খবরদার, ওরে তুই দলিল দিবি না। ওরে সয় সম্পত্তি দেয়া যাইবো না, আর কোনো যোগ্যতা নাই। বউ আমার কথাটা শোন। কি আমার নামে জমি আর আমার নামের দলিল আমারে দিবা না? গরিবের বাচ্চারা। আল্লাহ, আল্লাহ গো, কি সর্বনাশ! কি করছস ভাই তুই এটা? হায় হায়, সর্বনাশ করে ফেলাইছে। হ্যাঁ, আল্লাহ মানুষটারে তো মাইরা ফেলাইছে। কি গো, মানুষটা কেডা কত? তাড়াতাড়ি ওনারে ডাক্তারের কাছে নিয়ে যাই। ধরো 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 ধরো, মানুষটা উঠাও। ধরো 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 ধরো।